দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 105 এবং 106 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের প্যাটার্ন সম্পর্কে আলোচনা আর কি। তো এখানে প্রথমে দেখো রাফি বলতেছে আমি রাস্তায় জেব্রা ক্রসিং দেখেছি, এতে প্যাটার্ন আছে আমার জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয়। তো এখন এই যে প্রথমে আমরা আসি যে প্যাটার্ন বলতে কি বোঝায়। প্যাটার্ন মানে হচ্ছে একটা ডিজাইন। তো একটা ডিজাইন বা একটা নকশা যদি বারবার পুনরাবৃত্তি হয় তাহলে ওই প্যাটার্ন দিয়েই ওই ডিজাইনটা তৈরি করা হলো আর কি। এখন এই যে এখানে যে জেব্রা ক্রসিং বলতেছে, বিশেষ করে এটা শহরের রাস্তাগুলোতে হয়। তো শহরের রাস্তাগুলোতে এই যে এই ধরনের ডিজাইন দেখা যায়, এইটাকে বলা হয় জেব্রা ক্রসিং। তো এটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন। কিভাবে দেখো, এই যে প্রথমে হচ্ছে কালো, কালোর পরে আবার সাদা একটা দাগ, তারপর আবার কালো একটা দাগ, আবার সাদা একটা দাগ। তার মানে যে এইটুকু মিলে হচ্ছে একটা প্যাটার্ন। এই যে এইটুকু হচ্ছে একটা প্যাটার্ন। তো এই প্যাটার্নটাই কিন্তু বারবার পুনরাবৃত্তি হচ্ছে, যে কালো সাদা, কালো সাদা, কালো সাদা। তার মানে এই যে প্যাটার্নটা, এই প্যাটার্ন অনুসারেই কিন্তু পুরো রাস্তাটা রং করা হয়েছে। তো এইটা হচ্ছে একটা প্যাটার্ন অনুসারে করা আর কি। তো এই ডিজাইনটাকেই বলা হয় হচ্ছে প্যাটার্ন। তো এরপরে দেখো এই যে আবার তুলি বলতেছে যে জেব্রার শরীরে এরকম সাদা কালো প্যাটার্ন আছে। এটাও ঠিক যে জেব্রার শরীরে দেখো এরকম যে সাদা কালো ডোরা কাটার দাগ থাকে। তো একই রকমের দাগ পুরা শরীরে এরকম বারবার থাকে, বারবার থাকে। তো এই কারণে এটাও হচ্ছে জেব্রার শরীরের এই যে রং সাদা কালো, এটাও হচ্ছে একটা প্যাটার্ন। তো এর পরের পৃষ্ঠা 6 নম্বর পৃষ্ঠা দেখো যে আমাদের চারপাশ থেকে আরও প্যাটার্ন খুঁজে বের করি। চারপাশ থেকে বলতে আমাদের বাসা বাড়িতে আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখতে পাবো। যেমন ধরো যে আমরা ওই যে দরজায় অনেক সময় ডিজাইন করা থাকে, বা জানালার পর্দার যে কাপড়টা থাকে সেখানেও দেখবা যে একই ধরনের ডিজাইন বারবার পুরা জানালার কাপড়ের ভিতরেই আছে। বা অনেক সময় তোমার এই বিছানার যে চাদর, বিছানার চাদরে দেখবা যে বিশেষ করে রং করা, প্রিন্ট করা যদি কোনো বিছানার চাদর থাকে ফুল আঁকা বা এই টাইপের, দেখবা যে একই ফুল বারবার আছে। তো এটা হচ্ছে একটা প্যাটার্ন। তো এরকম আমরা খুঁজলে এরকম বিভিন্ন ধরনের প্যাটার্নের নমুনা বা প্যাটার্নের উদাহরণ আমরা পাবো। তো এখানে তুলি বলতেছে আমি গোলাকার ও চতুর্ভুজ আকার আকৃতি ব্যবহার করে একটি প্যাটার্ন তৈরি করেছি। তো প্যাটার্নটা কীরকম দেখো, একটা গোলাকার আকৃতি, তারপরে 3টা চতুর্ভুজ আকৃতির। তো এইটা দেখো, এইটার পুনরাবৃত্তি আবার হয়েছে এখানে গিয়ে দেখো, এই যে একটা গোল 3টা চতুর্ভুজ আকৃতির। আবার দেখো একই ডিজাইনটা এখানেও হয়েছে, একটা গোল 3টা চতুর্ভুজ আকৃতির। তার মানে এই যে এইটা হচ্ছে, এইটুকু হচ্ছে একটা প্যাটার্ন। এরপরে আবার তুলি বলতেছে যে সে আবার একটু ভিন্নভাবে এই ত্রিভুজ আর চতুর্ভুজ আকৃতি ব্যবহার করে প্যাটার্ন তৈরি করছে, যে একটা ত্রিভুজ আকৃতির 3টা চতুর্ভুজ আকৃতির, এইটার পুনরাবৃত্তি করছে, এইটুকুর পুনরাবৃত্তি আবার সে এখানে করছে। তার মানে এইটুকু হচ্ছে একটা প্যাটার্ন। তো অনেক সময় দেখবা যে মেয়েদের যে থ্রি পিসের যে কাপড়টা হয় সেখানেও দেখবা যে প্রিন্ট করা, অনেক মানে রং করা ফুল বা পাতা বা কোনো ডিজাইন বারবার পুনরাবৃত্তি হয়। তো সেটা একটা উদাহরণ। তো এরপরে দেখো নিচের ছবিগুলো ইচ্ছে মতো প্যাটার্নে সাজায়। এখানে কি কি ছবি দেওয়া আছে, এখানে দেখো 4টা পাতার ছবি দেওয়া আছে আর 6টা ফুলের ছবি দেওয়া আছে। তো পাতার ছবিগুলোকে আমি ধরো পাতা যেহেতু এইভাবে আছে এইরকম একটা শেপ দিলাম, এটা মানে বোঝাচ্ছে ধরো পাতার ছবি। আর এই ফুল যেহেতু গোলাকার, এটা ধরো গোলাকার দিলাম। এখন এই 4টা পাতার ছবি আর এই 6টা ফুলের ছবি দিয়ে আমরা দেখো কীরকম প্যাটার্ন করতে পারি। তো দেখো এখানে 4টা পাতা আছে, তো আমি পাশাপাশি এই যে 2টা পাতা রাখলাম, এই ধরো 2টা পাতা, এখান থেকে নিলাম 2টা পাতা, আর এখান থেকে নিব 3টা ফুল নিব। তার মানে যে 3টা গোল দিলাম, এই যে 3টা গোল। তা আবার ধরো এই প্যাটার্নটাই যদি আবার পুনরাবৃত্তি করি, এটাই যদি এই ডিজাইনটাই যদি পুনরাবৃত্তি করি, আবার 2টা পাতা দিলাম আর 3টা ফুল দিলাম, তাহলে কি এটা একটা প্যাটার্ন হলো। এই যে এইটুকু হচ্ছে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটার পুনরাবৃত্তি করলাম আবার এইখানে। তো এইভাবে তোমরা বিভিন্ন ধরনের পাতা বা বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে এভাবে প্যাটার্ন ড্রয়িং করতে পারো বা প্যাটার্ন আঁকতে পারো। তো এই ছিল তোমাদের 106 পৃষ্ঠার আলোচনা। তো আজকের ভিডিওর মাধ্যমে তাহলে আমরা 105 পৃষ্ঠা এবং 6 পৃষ্ঠার প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত জানলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা পরের টপিকগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।